ওএমআর প্রকাশ ও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের অবস্থানে কার্যত অবরুদ্ধ পরিস্থিতি। আন্দোলন ছেড়ে স্কুলে যেতে আবেদন মুখ্যমন্ত্রীর। আমাদের 1 মাস টাইম ছিল রিভিউ পিটিশনের, সেই সময়টা নষ্ট করে দেওয়ার পরে উনি আমাদের টাইম কিলিং করছেন। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এসএসসি সবাই, এসএসসি চেয়ারম্যান সবাই মিলিতভাবে আমাদের সময় নষ্ট করছে যাতে আমরা আর সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন 1 মাসের মধ্যে দিতে না পারি। এখন আপনারা কি করছেন? এখন আমরা আমাদের ওএমআর শিট ফেরত চাই, তাহলে আমাদের রিভিশন পিটিশন করলে একমাত্র ঠিকঠাক অ্যাকসেপ্টেড হবে। তাহলে আমরা ওএমআর এর মিরর ইমেজ আর স্যাগ্রিগেশন, সার্টিফাইড স্যাগ্রিগেশন চাই। চাকরিহারারা যখন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন, তখন বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আমরা চাকরি দেব আর ওরা পিল করে চাকরিগুলি খাবে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে। পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি করতে চাই, আপনার লজ্জা করে না চুরি করার আগে যে 32,00,000 না কত 50,000 লোকেদের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছেন, তাদের কাছ থেকে টাকা নিয়েছেন? লজ্জা লাগে না আপনার টাকা নিতে? ভিখারি নাকি আপনি? সবার কাছে হাত পাতেন, কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছে হাত পাতেন, উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কাছে হাত পাতেন, তো ভিখারিতে পরিণত হয়েছে না। আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাল্টা অভিযোগ, স্কুলে যেতে হলে তালিকা প্রকাশ করতে হবে, তা না করে অযথা চাকরিহারাদের উত্তেজিত করছেন মুখ্যমন্ত্রী। এইভাবে চাকরি প্রার্থীদের বারে বারে উত্তেজিত করছেন, ওর তো কোনো বোধ বুদ্ধি নেই, দায়ও নেই। উনি অকারণে এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করছেন। এইরকম একটি অসৎ উদ্দেশ্য নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন, সেটা সাংবিধানিক গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আক্রমণে প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সুর অধীর রঞ্জন চৌধুরীর গলাতেও। এসব বলবেন না তো আর কে বলবেন? যারা চাকরি কিনে চাকরি করছে তাদের বাঁচাতে অত্যন্ত ব্যস্ত। চাকরি কে খেয়েছে? চাকরি তো খেয়েছে সুপ্রিম কোর্ট। মানুষ সুপ্রিম কোর্টের উপর ভরসা করবেন না, কার উপর করবেন? সবকিছু সরকারের ঘরে আছে, শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যার আশ্রয় নিয়ে, চালাকির আশ্রয় নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো, তাদের সঙ্গে ধাপ্পা মারছে, চালাকি করছে, বেইমানি করছে। চাকরি হারাদের দাবি মেনে যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হচ্ছে না যদি সরকারি ভাষ্য হয়, তা সম্পূর্ণ মিথ্যে। পিসিমণির তোলামূল ভাই ভাইপোদের পিঠ বাঁচাতে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হচ্ছে না। শিক্ষামন্ত্রীর প্রশ্ন, চাকরিহারাদের আন্দোলনের মাঝে বিরোধী দলের নেতারা ঘোলা জলে কোন মাছ ধরতে চাইছেন? আমার বক্তব্য হচ্ছে, আন্দোলন করছেন চাকরিহারা, সেখানে অপোনেন্ট দল গিয়ে ওখানে কি করছেন? ওরা এই জায়গায় ওরা তো কারা? আমি তো আবার বললাম, অপোনেন্ট দলকে জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন? মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন? তাহলে যারা চাকরি খাওয়ার ক্ষেত্রে সফল হলেন তারা ওখানে আন্দোলনকারীদের মাঝে গিয়ে কোন ঘোলা জলে কোন মাছ ধরতে চাইছেন? এদিকে লাগাতার আন্দোলনের মুখে চাপে কমিশন ও পর্ষদ। অবশেষে তালিকা প্রকাশের পথে সংশ্লিষ্ট দপ্তর। স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে চিঠি গেল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের কাছে। চিঠিতে বলা হয়েছে, যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআইরা। এসএসসি জানিয়েছে, তালিকা বুধবারের মধ্যে পাঠানো হবে স্কুল শিক্ষা দপ্তরে। তবে সেই তালিকা 3 পর্যায়ে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।